কি অবস্থা, কিছুতেই সরবে না, কিছুতেই উঠবে না, ও কিন্তু ওখানেই বসে থাকবে। বা ওর মা বাবা হিসেবে আমাদের সত্যি খুবই ভালো লাগে যে ও এগুলোকে রপ্ত করতে পেরেছে এত অল্প বয়স থেকেই। অন্যান্য বছরের তুলনায় এই বছরের শিবরাত্রিটা ছিল আমাদের কাছে কিন্তু খুবই স্পেশাল, খুবই আনন্দের। কারণ ঈশ্বরের কৃপায় এই বছর আমরা আমাদের রাধারানীর কাছে পেয়েছি আমাদের মৃত্তিকা সোনা মা। যেমন কোনো কিছু ঈশ্বরের কৃপা ছাড়া সম্পূর্ণ হতেই পারে না, তাই আমাদের মা বাবা হিসেবে কর্তব্য মৃত্তিকা সোনা মাকে এই অল্প বয়স থেকে ঈশ্বরকে চেনানো। ও বুঝুক না বুঝুক, আমাদের মা বাবা হিসেবে যেটা প্রথম কর্তব্য সেটা হচ্ছে আমাদের এই ছোট্ট সোনা মাটাকে জন্মের প্রথম থেকে ঈশ্বর সম্বন্ধে অবগত করা। মা বাবা হিসেবে কিছু ভালো খারাপ দিতে পারি না পারি, প্রথম কর্তব্য এটাও ওর মধ্যে নাম জপের প্রভাব দিয়ে দিতে পারা। এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডে যদি একমাত্র সত্য হয়ে থাকে সেটা হচ্ছে ঈশ্বরের নাম। এই ঈশ্বরের নাম জপই আছে নিজের সমস্ত রকম আমাদের মনের মধ্যে থাকা সমস্ত রকম নকারাত্মক শক্তিগুলোকে বের করে সকারাত্মক শক্তির উদ্ভব ঘটানো। আর এবারে শিবরাত্রিতে যেহেতু আমাদের বাবু ছিল আমাদের সঙ্গে, তাই ওর বাবা একটু এই সকাল সকাল জলটা ঢেলেছিল আর আমি সন্ধ্যের দিক করে ঢেলেছিলাম। তো আমিও এসেছিলাম ওর বাবার সঙ্গে, আর সাথে করে আমার এই ছোট্ট সোনামাটাকেও নিয়ে এসেছিলাম, কারণ ওকে সন্ধ্যেবেলায় বের করবো না বাড়ির বাইরে, একটু ঠান্ডা ঠান্ডা হয়ে থাকে ওয়েদারটা, তাই ওকে দুপুরেই একটা টাইম আমাদের সঙ্গে এনেছিলাম। তোমরা সবাই জানো কয়েক মাস আগে বাবুর এতটাই ঠান্ডা লেগে গেছিলো যে মানে বলাই বাহুল্য, নেবুলাইজেশন চলছিল, অনেক ভুগেছে বেচারা এই মেয়েটা আমার। যাক, ঈশ্বরের কৃপা এবং তোমাদের সকলের আশীর্বাদে ও এখন ভালো আছে আগের তুলনায়। আর ওর এখানে মহামন্ত্র শুয়ে নাচানাচু করা দেখে একজন ওরই পাড়ার কাকা আর কি চলে এসে ওর নাচানাচু দেখছিল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর আশা করি সব মহাদেব কিন্তু খুবই খুশি হবেন, কারণ আরাধ্যার আরাধনা যে করছিল আমার এই ছোট্ট মাটা। ঢালিয়ে দাও, হ্যালো, জল ঢালো, জল ঢালো। হর হর মহাদেব, জয় শ্রীরাম। চলো, হর হর মহাদেব, জয় বজরংবলী। এবার আমি বাকি রয়ে গেলাম, আবার আসছি বিকেলে জল ঢালতে আমি। তারপর হতে পরে কিন্তু সেদিন শিবরাত্রির জল ঢালা হয়ে গেছে। এবার আমরা 3 জন মিলে বাড়ি ফিরছি। আমাদের যেহেতু বাড়ির পাশে আর কি শিব মন্দির, তাই আমাদের প্রচণ্ড সুবিধা হয়েছিল, একদম মন্দিরের শিবলিঙ্গতে জল ঢেলে এসেছি। আর ভেবেছিলাম ভুইপোরতলার যাব, কিন্তু প্রচণ্ড ভিড় থাকবে বলে বাবুকে নিয়ে এই বছরটা না হয় নাই গেলাম। নেক্সট ইয়ার আমরা 3 জন মিলে ভুইপোরতলা যাব, এটাই প্ল্যানিং আছে। জল এলে এসে বড় দিকে ফলাহার করে নিল, আর আমি এদিকে বাবু যেহেতু বাড়িতে ঘুমাচ্ছিল আর ওর ঘুমটা যেহেতু খুবই পাতলা, ঘন ঘনই উঠে পড়ে, তাই খুবই কম সময়ের মধ্যে আমি এখানে পুজোর জোগাড় করে নিয়েছি। আর চটপট এবার মন্দিরের উদ্দেশ্যে আমাকে যেতে হবে, কারণ তাড়াতাড়ির মধ্যে একটু জলটা ঢেলে ঠাকুরের পুজো করে আমাকে বাড়ি ফিরতে হবে। কিন্তু একদমই ভাবতে পারিনি যে আমি মন্দিরে এসে পুজোর জল ঢালতে পারবো। দেখো, সব বাচ্চারা তো সমান হয় না। আমার বাবুটা বিশেষ করে ও ঘুম থেকে এতবার ওঠে, ঘুমিয়ে গেলে আমাকে কিন্তু ওর ধারে পাশে আর কি ঘোরাঘুরি করতে হয়। ঘুম থেকে উঠে ও আর কি কাউকে চেনে না, আর একবার যদি ঘুম থেকে উঠে যায় আমাকে না দেখতে পেলে ও তুলমার মানে কান্না জুড়ে দেবে। ওকে কান্না থেকে চুপ করানোই দুঃসাধ্য হয়ে যায়। কিন্তু ওই যে বলে না, যেখানে স্বয়ং মহাদেবেরই ইচ্ছা আছে যে মন্দিরে পায়ে হেঁটে আমি নিজে আর কি মহাদেবের মাথায় জল ঢালি মন্দিরেই। ভেবেছিলাম হয়তো বাড়িতেই ঢালবো, যাক আমার মনের ইচ্ছেটা মহাদেব হয়তো জানতে পেরে গেছিলো। আমি তো ভাবতে পারিনি যে এই বছরটা আমি শিবরাত্রি করতে পারবো আমার ছোট্ট বাচ্চাটাকে নিয়ে, কারণ বাচ্চাটার দেখাশোনা তোমাদেরকে এর আগেও বলেছি আমাকে সবটাই একা হাতে করতে হয়। আর এই শিবরাত্রির উপোসটা আমি কিন্তু খুব অল্প বয়স থেকেই ওই ছোট্টবেলা থেকেই করে আসছি। আমার শুধু এই আগের বছর বাবু যখন আমার পেটে ছিল তখনই শুধু মিস গেছে, কারণ আমি না খেয়ে থাকলে কী হবে, আমার গর্ভে যে শিশুটা আছে সেও তো না খেয়ে থাকবে, তো তাকে শুধু শুধু তো আর কষ্ট দিয়ে লাভ নেই বলো। তাই আমি কিন্তু শিবরাত্রিটা করিনি। তাই এবছর যতই একটু কষ্ট হলেও কিন্তু তার মধ্যে অনেক শান্তি আছে মনের দিক দিয়ে, তাই আমি করেছিলাম আর পেরেওছিলাম। আর আমার এটাই আর কি সার্থকতা যে আমি পেরেছি শিবরাত্রিটা করতে। আর যেটা সবথেকে আনন্দের বিষয় হলো, এবছর কিন্তু শিবরাত্রিটা আমরা সকলে বাড়ির সবাই মিলে শিবরাত্রি পালন করেছিলাম, শিবরাত্রির উপোস করেছিলাম। আমি, আমার বর,
দুজনেই এসেছিলাম মন্দিরে জল ঢেলেছিলাম, কিন্তু দুর্ভাগ্য আমার শাশুড়ি মায়ের পায়ের ব্যথাটা এতটাই বেশি, উনি কিন্তু সিঁড়ি ভেঙে আর কি আসতে এত আর কি দূরে কাছে হলেও ওনার যেহেতু পায়ের সমস্যা আছে তাই উনি হেঁটে এত দূর এসে আর কি জল ঢালতে পারেননি। উনি আমাদের বাড়ির ঠাকুর মন্দিরে আর কি শিবলিঙ্গতে জল ঢেলে নিজের শিবরাত্রি পালন করেছিলেন। ব্যক্তিগতভাবে আমি তো এটাই সবসময় মনে করি, মন থেকে ভক্তি ভরে যদি ঈশ্বরকে ডাকা হয় তাহলে বাড়িটাই মন্দির হয়ে ওঠে, কোথাও আর আলাদা করে যেতে লাগে না। কিন্তু যেহেতু ঈশ্বর এখন শরীরে, যাই হোক ঈশ্বরের কৃপায় যেহেতু শরীরে সেটুকু ক্ষমতা আছে, তাই এসে আর কি বাবার মাথায় জলটা না ঢেলে দিলাম। ঈশ্বরের কাছে প্রার্থনা এটাই, ঈশ্বর যেন সকলের মঙ্গল করে, সকলের সন্তানকে যেন ঈশ্বর ভালো রাখে, সুস্থ রাখে, এবং যতদিন বাঁচবো ততদিন মানুষের মতন মনুষ্যত্ব রেখে যেন যেতে পারি। এদিকে তো আমি বাবার পুজো করছি আর ওদিকে মনটা আমার বাবুটার কাছে পড়ে আছে। জানি না বাবুটা আমার কি ঘুমি থেকে আদৌ উঠে গেছে না ঘুমোচ্ছে, জানি না কি হচ্ছে। তো যাই হোক, পুজো কিন্তু আমার শেষের দিকে। এদিকে মা ফুলেরাকে প্রণাম করে বাবার শিবকে পুজো করে ধূপকাঠি দেখি। চলো, আমার পুজো একদম শেষের দিকে হয়ে গেছে, এবার বাড়ি যাওয়ার পালা। আর এই দেখছো, ভুলেই যাচ্ছিলাম, শাশুড়ি মা আবার বলেছেন শিবের যেন চরণামৃত আনতে। তো যাই হোক, আমি চরণামৃতটা এরপর বানিয়ে নিচ্ছিলাম, তারপর আর কি শাশুড়ি মাকে দিয়ে দিলাম। তো বাড়ি আমি এখানে চলে এসেছি, আর আমার সোনা পুচকু মাথা উঠে গেছে, অনেকক্ষণ আগেই উঠে গেছিলো। উঠে দেখি আর কি রুমে নেই, আমি রুমের লাইট জ্বেলে দেখছি রুমে তো কেউ নেই। তারপরে দেখছি হঠাৎ করেই আমার বাবুটাও আর কি দাদুর কোলে আছে। ওর শেষে শাশুড়ি মা কিন্তু অনেক কিছু খাবার আয়োজন করেছিল। চলো আমি বাবুকে দিয়ে দিই শাশুড়ি মায়ের কোলে। এ মা, মা লুচিটা খেয়ে নেবো। ওরে বাবা রে, লুচিটা খেয়ে এনেছি গো, ধরেছে একবার কাবুলে। কি কাণ্ড দেখো দেখি, আমি শাশুড়ি মাকে দিচ্ছি বাবুকে, এবার শাশুড়ি মা হাতে একটা লুচি আর কি খাচ্ছিল গরম গরম টেস্ট করে। ও বাবা, মানে দিতে না দিতে আর কি লুচিটাতেই খবর মেরেছে ও আর কি। ব্যাস, লুচিটা তো অর্ধেক বাবুর হাতে আর অর্ধেক শাশুড়ি মায়ের হাতে। ঈশ্বরের কৃপায় যখন ভোগ পাচ্ছি তখন ঈশ্বরকে স্মরণ না করে তো কোনো কিছুই আর কি খেতে পারা যাবে না। তাই ঈশ্বরকে স্মরণ করে চলো টেস্টি খাবারটা যাক খেয়ে নিই। বরাবরের মতনই তো শাশুড়ি মায়ের হাতে জাদুই আছে, খুবই সুন্দর হয়েছিল খেতে, একদম ইয়াম্মি ইয়াম্মি। গরমা গরম লুচি, পনির আলুর তরকারি আর সামায়ের পায়েস। আমি যেমন এদিকে খুব এনজয় করে খাচ্ছিলাম। ওরে বাবা রে, সে কি ব্যস্ততা! আমার ছোট্ট সোনা মাটাও খুব ব্যস্ত হয়ে পড়েছে।